লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ। কমলনগর উপজেলার ৬ নং পাটারিহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং রামগতি উপজেলার ৪ নং চর আলেকজান্ডার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সংযোগস্থলে এই জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীদের পারাপারে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। বর্ষা মৌসুমে পানির স্রোত বেড়ে যাওয়ায় ছোটখাটো কালভার্ট এখানে টেকসই হয় না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর মতে এখানে একটি কালভার্টের চেয়ে স্থায়ী আরসিসি ব্রিজ নির্মাণ করা বেশি জরুরি। প্রকল্পের বিষয়ে রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি কর্মকর্তা স্নেহাল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি ইতিবাচক সাড়া দেন। তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনীয় কাজের জন্য তাদের দপ্তরে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কারিগরি দিক বিবেচনা করে বিধি মোতাবেক একটি ব্রিজ বা বড় বক্স কালভার্টের জন্য আবেদন করে, তবে আমরা দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে নির্মাণ কাজ শুরু করতে পারব। এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থে দুই উপজেলার সীমান্তবর্তী এই পয়েন্টে দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত আবেদনের মাধ্যমে এলজিডি থেকে বরাদ্দ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আগে ল্যাম্বোর চেয়ারম্যান এইটার দিকে কোনো নিরীক্ষা করে নাই, এখনো তার বাদে যারা বর্তমানে গেছে গিয়া হেরা তো মানিয়ে আজ 18 বছর তালিক মনে করেন এইটা আমরা সাহায্য চাইছি, সাহায্য করে নাই। এখন ফুলাই নাসা যাওয়া করে খুব কষ্টে আমরা আজ হমন করলে কাল ভাঙিয়া যায়, এইভাবে মানিয়ে যাতায়াত মানিয়ে একেবারে মনি কম হইতে আছে, মানে হাজার হাজার লোক এটা যে যাত্রী হইতে আছে। আমার দরকার ব্রিজটা, অল্প আর ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, চলতে মিটার পারি না, ছাত্র অগল যাইতে পারে না, করতে পারে না, লাইব্রেরি করতে পারে না, জরুরি ভাবে যাও আমাদের ব্রিজটা করিয়া দিন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। হরিয়া গিয়া আশ্রয় তোর উঠছে বই বস্তু সব ভিজা ফুরিয়া সদর বদর হইয়া মানে বহুত কষ্টে কাটাইতে আছে। এই ফুল লেগিয়া এন 2-4 মাদ্রাসা বলেন যায়, দরিয়া মরিয়া মানুষ আনে মুরব্বীরা আন্যা মাদ্রাসা টাঙ্গা দেয়। এই ফুল এটা না হইলে তো আমরা মেলা কষ্ট এত বলেন হরণাকা করান যায় না। বহুত কষ্ট হইতে আছে, আজ দীর্ঘ কয়েকটা বছর হইতে আমরা বহুত কষ্ট হইতে আছি। ছাত্র ছাত্রী আইতে পারে না, যাইতে পারে না, কোন জরিয়া পানি লেগিয়া এর ফুল ভাঙ্গা এই দ্বারা মালামত করে মানুষের তো টাকা লয়, পয়সা লয়, আমাকে সরকার কোনটা বন্দোবস্ত করে না। এই বিনিময়ে আপনার কাছে একটা আবেদন করলাম আমরা। এই এলাকার দীর্ঘদিনে অনেকই লোক সংখ্যা অনেক কষ্ট হইতেছে, আমরাও কষ্ট হইতেছি। আজ থেকে মনে করেন 5-7-10 বছর পর্যন্ত এই পর্যন্ত পোলের জন্য অনেকেই আমরা রিসলয় করছি, অনেকেই ধন্য কত কষ্ট করছি, শ্রম করছি, নিজের তো শ্রম খাড়াইয়া অনেকেই রামগতি আলাদান্টার মাছঘাট এই এলাকার নাম হয়েছে রামগতি আলাদান্টার দারিদ্রের কমলনগর আর আলেকজান্ডার মাঝে দিয়া যে জারিদনের খাল, এই খাল কোনো ইয়ে হয় না, কোন আপনার পোল্টল হয় না, পোল্টল হয় না। আমরা এই খালটার ফুল চাই, ছাত্র ছাত্রী আইয়ে যায়, হেরা আইতে যাইতে পারে না, ওই নৌকা দিয়া ফরিয়া যায়। এরপরে এখন আমরা এই ফুলটা আমরা মহিলা যাইতারে না, এফর অফর কোন মহিলা যাইতারে না। আমাকে এটা মেলা বিপদ, এই ফুলটা আমরা সরকারের কাছে আমরা সোনালী গ্রাম, হ্যাঁ, আর ওইটা হইল হইলো কমলনগরে আর হইলো আলেকজান্ডারে। জি, এখন অফারে এফারে পাটারিহাট স্কুল মাদ্রাসা অফার থেকে এবার আসা যাওয়া করে অনেক 2-4-5 হাজার লোক আসা যাওয়া করে ডেলি। এখন এই জিনিসটা আজ 6-7 বছর মানি আইব কইয়া মানি এই পর্যন্ত আব কোনো কাজ
হয় নাই কইনা ডেলি 4-5 হাজার লোক আসা যাওয়া করে আজ যে অনেক বছর তাহলে এটা মানি আজ যে কত 10-15-20 বছর তাহলে কি এই যে মানি ওইব কইয়া হয় না। এখন চাই যে আমাকে যাতায়াত এইটা হওয়ার লজ্জা ব্রিজ হওয়ার লজ্জা আমরা এই লোক চাই মানে স্কুল মাদ্রাসা অবর্তন ফলাই না আসা যাওয়া করে কেন মাদ্রাসা পড়ে খুব আইতে অসুবিধা হয়। বর্ষাকালে তো রিস আমি কালেকশন করতে আসি। এখন কত হইলো যে এই পোলটা অপারে পোলটা দিয়ে বহুত মানুষ আসা যাওয়া করতে আসে। 2 নং ওয়ার্ড, এটা হলো উত্তর বালেশ্বর এবং 3 নং ফলগনের ভিতরে একটা মহিলা মাদ্রাসা আছে এবং এই মহিলা মাদ্রাসায় স্কুলে এবং যাতায়াতের জন্য খুব সংকট এবং আমাদের একটা দীর্ঘস্থায়ী এবং পোলের এবং একটা বাজার আছে, এপারের থেকে যাইতে বাজার যেতে খুবই সমস্যা, কারণ এই পোলটা হলে আমাদের খুবই উপকার হবে।